আজকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যেটাই বলো না কেন, আজকে বাঙালি বাড়িতে পিঠে হবে না এমন হতে পারে না। তো আজকে আবার চলে এসেছি পিঠে বানাতে। তো প্রথমেই নারকেলটাকে নিয়ে গুড় দিয়ে ছাই মারা হয়ে গেছে। আর এদিকে চালের গুঁড়োটা মাখিয়ে যে ডোটা বানাতে হয় পিঠে বানানোর জন্য লাগে, তো সেটাও আমাদের রেডি হয়ে গেছে। তো চলো তাহলে এখন পিঠেগুলো বানাই আস্তে আস্তে। তো এখন আমি পিঠেগুলোর মধ্যে সমস্ত নারকেলের পুর ভরে রেডি করছি। তো সবটাই রেডি হয়ে গেছে, করা হয়ে গেছে আর কি। তো এই লাস্ট একটাই বাকি রয়েছে, তো এটা এখন তৈরি করে নিচ্ছি। আর আমি অতটাও না ভালো সুন্দর করে পিঠে করতে পারি না, যতটা পারি সেটাই চেষ্টা করেছি করার। কেন পিঠের দিনে তো পিঠে করতেই হবে, সে যেমনই পারি করতে। তো একটা একটা করে আমি সব পিঠেই রেডি করে ফেলেছি দুধ পুলি করার জন্য, যা যতটা আর কি বানিয়েছিলাম। তো লাস্ট এখন একটাই ছিল, সেটাও হয়ে গেল। তো এখানে দেখো একটা কুলোতে সাজিয়ে রেখেছি, আর এই একটা থালা পিঠে হয়েছে। আমি তো পিঠেগুলো রেডি করেই দিয়েছিলাম, আর দুধ পুলিটা এখন মা বানিয়েছে। তোমাদেরকে তো বলেছিলাম যে আরও একটা পিঠে হবে, সেই পিঠেটা হলো তরকারির পিঠে। তো তার জন্য দেখো মা এখানে 2 গামলা তরকারি বানিয়ে রেখেছে। দুধ পুলির পিঠে তো রেডি হয়ে গেছে, তো এখন বানাচ্ছি তরকারির পিঠে। তো তরকারির পিঠেটা হলো ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি হয়, ঝাল ঝাল করে নিরামিষ তরকারি। তো সেই তরকারিটারই আমরা পুর ভরে তরকারির পিঠে বানানো হয়। তো সেটারই এখন তৈরি চলছে। তো এইটা হয়ে গেলেই আমাদের পিঠে শেষ। তো এইটা তো আমার খেতে ভীষণ ভাল লাগে। আমি দুধ পুলিটা সত্যিই ভালোবাসি না, এই ঝাল ঝাল তরকারি পিঠেটাই খুব ভালো লাগে, এটাই যা কয়েকটা খাই। তো তোমাদের কার কার বাড়িতে এরকম তরকারি পিঠে হয়েছে অবশ্যই আমাকে বলো, কিন্তু কে কে তরকারি পিঠে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। তো চলো টাটা, বাই বাই।